সব মান অভিমান ভুলে এবার অবশেষে অনির্বাণের হাত ধরে ঈশাদের বাড়ি থেকে বিদায় নিল রাইহা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশাদের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয় এবং ঈশা রাইকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে অনামিকা, কোনো দিনও তুমি মনে করবে না যে তোমার বাপের বাড়ি একটা, তোমার বাপের বাড়ি দুটো। এবার তোমার যখন মনে হবে তুমি তখনই খড়গপুর চলে আসবে, কারণ তোমার এ বাড়িতেও তোমার এই বাপের বাড়ির লোকেরা তোমাকে সব সময় দু হাতে তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। এই জন্য নিজেকে কোনোদিনও একা ভাববে না, ঠিক আছে? তো ঠিক সেই সময় অনির্বাণের হাতে রাইকে তুলে দিয়ে ঈশা বলতে থাকে যে ভাই, এই যাচ্ছে আমাদের বাড়ির মেয়েটার একটু খেয়াল রেখো, কোনো মতে আমাদের মেয়েটাকে কোনো রকম কোনো কষ্টের মুখ দেখতে দিও না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে না, তোমাদের বাড়ির মেয়েকে আমি কষ্টের মুখে যদি ঠেলে দিই তাহলে তো আমি খুব ভালো করে জানি যে দুটো পরিবার মিলে আমাকে একবারে চিবিয়ে গিলে খেয়ে ফেলবে। ঠিক সেই সময় এটা বলার পর অনির্বাণ যখন রাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই সময় স্রোত অনির্বাণকে বলতে থাকে যে দেখো অনিদা, তোমার উপর আবারও বিশ্বাস করে আমরা যে কোনো ভুল করছি না সেই জিনিসটা কিন্তু তোমাকে অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিতে হবে, এবং প্রমাণ করার জন্য তোমার দিন কিন্তু আজকে থেকে শুরু হলো। ঠিক সেই সময় রাইকে নিয়ে বাড়ি চলে যাওয়া মাত্রই রাইয়েরকে দেখা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, তুমি আবারও এই মেয়েটাকে বিয়ে করে নিজের ঘরে তুললে? তুমি খুব ভালো করেই জানো যে ভুলটা তুমি করেছো সেই ভুলটাকে শুধরানোর জন্য তুমি কতটা কসরত করেছো, যখন কিনা তুমি অবশেষে সেই ভুলটাকে শুধরে নেওয়ার একটা শেষ চেষ্টা করেছিলে এবং সেই চেষ্টা তুমি সফল হয়েছিলে, তা সত্ত্বেও কি এই মেয়েটাকে আবারও গায়ে পড়ে বাড়িতে নিয়ে আসাটা খুব বেশি প্রয়োজন ছিল তোমার? বলো তো, তুমি কি একবার এক জীবনে ভুল করে কোনোদিনও সেই ভুলটাকে শুধরাতে চেষ্টা করতে পারো না? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে মা, সেসব কথা বাদ দিয়ে তোমার যদি বরণ করা হয় তাহলে করো না, তবে আমি রাইকে নিয়ে এক্ষুনি বাড়ির ভিতরে ঢুকে পড়বো। ঠিক সেই সময় অনির্বাণ এক পর্যায়ে বাধ্য হয়ে যখন রাই এবং অনির্বাণকে বরণ করে ঘরে তোলে, ঠিক সেই সময় অনির্বাণ রাইকে কোলে তুলে নিয়ে ঘরের ভেতরে ঢুকে এবং বলতে থাকে যে আমি আমার কনেকে কোনো মতে পা বাইরে দিতে দিব না, কারণ আমার কনে এবার সোজা আমার ঘরে ঢুকবে, যে ঘরটাকে ও সাজিয়ে গিয়েছিল ঠিক সেই ঘরটায় আমি আমার কনেকে ফেরত দেবো। ঠিক সেই সময় অনির্বাণ রাইকে নিজের ঘরে নিয়ে রাইকে বসে রাইয়ের কাছে হাঁটু কেটে ক্ষমা চেয়ে বলতে থাকে যে রাই, আজ থেকে আমাদের মধ্যে সকল মান অভিমানের পাল্লা শেষে, এবার শুধু আমরা সুখের চিন্তা করবো, এছাড়া আর অন্য কোনো কিছু না। ঠিক সেই সময় অনির্বাণকে জড়িয়ে ধরে রাই অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ প্লিজ, তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও, আমি দিনের পর দিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি নিজেকে আত্মগোপনে রেখে আমার পরিবারের সাথে অন্যায় করেছি, সেই অন্যায় অবিচারের জন্য তুমি প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও। ঠিক সেই সময় অনির্বাণ রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে না, তুমি কেন ক্ষমা চাইছো বলো তো? যত ভুল যত অপরাধ সব কিছু তো আমি করেছি, কারণ আমি তো তোমাকে দেখে রাখতে পারিনি, যদি আমি তোমার খেয়াল রাখতে পারতাম তাহলে হয়তো বা এরকম একটা বোকামোর ফল তোমাকে ভোগ করতে হতো না, গুন্ডাদের হাতে তুমি পড়ে যাওয়া শর্ত আমি তো তোমাকে কোনো মতেই নিজে বাঁচাতে পারলাম না, উল্টো তুমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে তোমার নিজেকেই আড়াল করতে হলো সকলের কাছ থেকে। তো তোমার কি দোষ বলো তো রাই? তাই আজকের কোনো রকম কোনো কথা নয়, আজকে শুধু এই রাত রাই অনির্বাণের নামে, এছাড়া অন্য কাউকে নিয়ে কোনো রকম কোনো কথা আমাদের মাঝখানে আজকে চলবে না, এটা অন্তত আমার দাবি। এখন তোমার কি দাবি সেটা আমি জানি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।